বর্তমান মই করিনে আমার উত্তরাঙ্গ মন ভগবান বুদ্ধ অঙ্গুত্র নিকায়ত বিকসূত্র কইয়ারে কিছু মানুষ দান গরণে কিছু প্রত্যাশা পায়। এই যে বাগদান বা পানি দান, বস্ত্র দান বা গাড়ি দান, এই যে মালা ধূমপান জিনিস, বিলেপন গুড়ের জিনিস, শয্যা, হাত, তসক, বালিশ, গড় এবং প্রদীপ, এই সমস্ত জিনিস ছাড়ি ধান গড়িনে তারা একটা প্রত্যাশা করেন। কি প্রত্যাশা করেন? তারা যদি দেখেন নেয় নিজের ক্ষত্রিয় গুণে জন্মিলি, এতে তো ব্রাহ্মণ গুণে জন্মিলি, গৃহপতি গুণে জন্মিলি, আপনার বহু সম্পত্তি যে ক্ষত্রিয় গুণে জন্মে নেই, সেই যে পঞ্চ খালো বলে সুখ করে চবে দিছু, খান দিছু, নাগ দিছু, জিল দিছু, হেরি সুখ করে, এই যে পঞ্চ খাম মূলয় তা পরিপূর্ণ সুখ করে সে ক্ষত্রিয় করলো। এবং ব্রাহ্মণ করে জানিও সে সুখ খান করে, আর গৃহপতি ধনী করে জানিও সুখ করে। তেমনি মনে প্রত্যাশা করে দেয় এই গানের ফলে মই জানে ক্ষত্রিয় ধনী করে যেত, ব্রাহ্মণ ধনী করে যেত, গৃহপতি ধনী করে যেত, উপাসক উপাসক হিন্দা হচ্ছে ধনী। ক্ষত্রিয় ধনী হল না যেমন বুদ্ধ দায়ী রাজ করে জন্মিল, রাজা বিম্বিসার, অজাতশত্রু, প্রসেনজিৎ, ইউনার ক্ষত্রিয় ধনী। ব্রাহ্মণ ধনী হারে হয় আমাদের অগ্রশ্রাবকগণ, এই মোগলাই আমাদের দায়ী সারিপুত্র মানে দায়ী তারা ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্ম হইল, সে জন্য তারা ধনী হইল হতে। তাই গৃহপতি ধনী হল না এই যে বিশাখা ওনাত ভিন্দি ইউনের হইলে গৃহপতি ধনী। তাই তারা চিনি দেওয়া তারা যে সুগত সুগত ময়ও যাতে এই যে দান আমি বললো 10 বাবুতে যে দান, এই যে কঠিন শিব দান সহ একখানি তোমার এই 10 বাবুতে দান দিতে মনে করো। তুমি করছো অনেক মানুষের অনেক প্রত্যাশা, অনেক আশা এলো, এই আশা রক্ষা করে যদি বা হতে ইনি দানগুলি লৈ প্রার্থনা কর, একমাত্র তারাই গিয়ে প্রার্থনা ন হ্যাঁ ছিল নাগন যাহার যে শিলবান শিলবতী দুচ্ছিল গিয়ে আশা পূরণ নয়। দুচ্ছিল মানুষের যতই প্রার্থনা করত, যতই আশা করত, একটা নিরাশা হয়ে যাবে। ছিল বলে দাঁড়ে নেই, পঞ্চশীল ফলে নেই, হ্যাঁ যদি সাই ওই ক্ষত্রিয় ধনী সাম এই 10 প্রকার জিনিস দান করো আমার থাকে পারিব। যদি সাই ওই ব্রাহ্মণ ধনী বলে যদি সাম 10 যে 10 প্রকার বুদ্ধ শাস্ত্র ধর্ম কথা হওয়া যায়, তুমি যদি দান করো মাগ তুমি ফেরা। যদি স্বামী গৃহপতির মাতা যিনি হল কি বিশাখা রায় কেমন ধনী সাঙ্গ এই 10 প্রকার দান করিবে। যদি শিলাচারণ করা হয়, শিল ফালে যদি দান করা হয়, ভগবান বুদ্ধকে দেয় এই দানের হেতুতে, দানের কারণে ইয়ে প্রথম জন্ম করে দানের হেতুতে এই জন্ম মানে এই জন্মান তোলা ভিখারি যে কৃষ্ণাচরণ ঘটনার কারণে, যেমন এটাই প্রাণী হত্যা করত, এটাই চুরি ধর্মের লিপ্ত এবং এটাই পরনারী পরপুরুষের প্রতি ক্ষমতা করত, মিথ্যা বাসন মিথ্যা সাক্ষী দান লই সরাসরি জেনে দেয় এবং মদ গাঁজা হাবিল হেরোইন হেরিং এটাই রান্না করত না গঠন। অবশ্যই দান গঠন দুচ্ছিলগুলি নিয়ে দান গঠন, যদি বা 50 তারা খালি গঠন তারপরে দেখে দান গঠন থাকে, যেমন ভক্তি হয়ে দান গঠনে না গঠন পরমা হইলেও দান গঠন নেই এই গঠন, নিজদান হইলেও দান গঠন নেই এই গঠন। প্রত্যাশাই নিয়েও কম বেশি দান গঠন যে যাত্রী ছিল শক্তি আয় ধর্মর হব, কাকাভক্ত হব, শক্ত হব, দৃঢ় হব, সেই মানুষটি যদি আদালত হয় অবশ্যই এই উচ্চ মূল্যে মূল্যম ওহারিব। এই দিকে দানের হিসেবে প্রথম মানে খুব জন্মের মধ্যে প্রথম ব্যবহার। আরও যদি সাইডে হয়ে যায় চতুর মহেশ্বর দিয়ে সেগুলো দেবতা রাজা এখন সাগর রাজা, যক্ষ রাজা, দেব রাজা, পুদ রাজা, যদি সারিল দেবতা সেও দিলে তারা দেখো তুমি এক দৌড়
এবং সুখী দীর্ঘায়ু কথাটা শুনলে মই হাতে সে খাবার কিন্তু সর্ব সুদূর মহলের সর্ব মহিলার মহাতঙ্গ রাখিবা এই পঞ্চশীল পালনে যদি জানানি করণে হয় সেই চারি লোকপাল বাজার্য আগন চতুর্ময় সর্ব যে পৃথিবীর সংগ্রাম বাঁচিয়ে প্রথম সর্বমধ্যে তারা নাকি সেই জায়গা আরো পুনর্জন্ম পালন সে যদি সাইজে হয় এই যে ইন্দ্র রাজা কথা শুনি আমি মানে ইন্দ্র রাজা অনেক শাস্ত্র শুনেছি ইন্দ্র রাজা কোথায় ইন্দ্র রাজা থাকে দিন মশা পাওয়া মোসানে অন্যান্য সর্ব রাজা নতুন ইন্দ্র রাজা আরো দিনের সর্ব মালিককে কি চতুর্মণি সর্ব আনো আউলে থাকে এই চারি লোক রাজা আনো কোন ঘাস নাঙ্গ বাংলা লোক তার আদেশ উপদেশ নির্দেশ চলবে তো দেবরাজ ইন্দ্র লোক তিনি সূক্ষ্ম করতে সাহায্য হয় তো এই পঞ্চশীল ফলে নেই প্রতিনিধি দাঙ্গ সংঘদাঙ্গ উদ্যমতি দাঙ্গ বাপ দান আনি দান আবল দান গাড়ি দান যত কিছু দান কর যদি সেখানে বর্ণা হচ্ছে হয় তো সাবদিন সর্বদিনে যে তুই কিন্তু শাসন করি বানিয়ে দেব দেবরাজ তিনি ইন্দ্র রাজা মিলে সর্বমধ্যে অন্য দেবতাতুন পূর্বজন্ম তাহার শিরোর পরিমাণ ব্যক্তি সেই জায়গা উজ্জ্বল জায়গা তাহার শিরোর শূন্য যার বেগ তারা মানুষের তো সর্বজালক অসল দেবা যদিও তারা তো ভাবনা নেওয়ার নেই হ্যাঁ তা ভাবনা হয়ে নেওয়ার কিন্তু সারা জীবন তার জানা হইনি ছিল আসন হইনি মানুষ তারা অসল জায়গা যাব দেবতা হইল কত জায়গা দেব ইন্দ্ররা যাবে তা সফল হইব যদি সাই হইল ধাম নামে তো সর্বাগে ধাম সিও যদি দেবে রাউন আই দোল দীর্ঘায়ু তুই আমার বসে ধাম সর্ব দিল ধাম এই ছিল খালে নেই যদি ধান ধরলে সে আজাদের উপরে হয় যদি চাই তুষিত হতে দিল ধান স্বর্গের মধ্যে অতি উত্তম একান স্বর্গ তুষিত স্বর্গ যেরূপ বুদ্ধ তারা পারমেশ্বর প্রিয় রয়ে বুদ্ধ ধান রয়ে এই তুষিত স্বর্গ ধান দিল কিন্তু তারা এই মত ফলবত মানব জন্ম নেই বুদ্ধিজ্ঞান লাগবে বুদ্ধ অনিল তাহলে তুষিত স্বর্গ বুদ্ধর মানব গুণ এবং অতিসত্ত্ব গুণ পুণ্যবান সত্য গুণ সে তুষিত স্বর্গ যেনাকে পুনর্জন্ম অনিল যদি চাই দেয় মুছে দেখা দিল থা হ্যাঁ তুষিত স্বর্গ দেখাই বলে যদি চাই নির্মাণ অতি স্বর্গ দিল থাকবে হ্যাঁ তাও হারিব যদি চাই ফলনিমিত বসপতি স্বর্গ যে স্বর্গ বুঝে সর্ব উচ্চ স্বর্গ সে জায়গা দিল থা তো 10 প্রকার দানের মধ্যে যে কোনো দানগুলিকে বর্ণা হোক 85 জন হারে হলো আমার হারিবা সপ্তম জন্ম হইল সেই বিকমান দান হিসেবে অষ্টমী জন্ম হয় আর কাম জন্ম হলে ব্রহ্মখায়ী কানে কান দেবতা আবন ব্রহ্মখায়ী দেবতা আবন তারা অতি দীর্ঘায়ু এবং সুখী তারা শুনে ব্রহ্মলোক অঞ্চলে আইয়া দেবতা আবন সুখী দীর্ঘায়ু এবং তো মুছে দেখা দিল চান আও হারিব হতে যদি শিলাচারণ ধুই রই দান করি নেই শিলাচারণ করি নেই যদি গীতরা হয় গীতরা মানে জ্ঞান যদি লাভ করে প্রথম জ্ঞান তৃতীয় জ্ঞান যদি লাভ করে হয় হ্যাঁ তার দ্বারা এটা সম্ভব তাছাড়া ব্রহ্মখায়ী দেবতা অনেক জন্মবল একমাত্র সে ধরে আছে দানের লগে শিলযুক্ত শিলর যদি ভাবনা করে হয় বুদ্ধি ভাবনা করে নিয়োগ অসুচি ভাবনা করে নিয়োগ তাই যদি জ্ঞান লাভ করে হয় সেই ব্রহ্মখায়ী দেবতা আমার মধ্যে পুনর্জন্ম হইব যদি কারণ আশা করে হয়েছে তুমি যদি দান করো নানা মানুষের নানা আশা থাকে বছর বলে এক আশা পূরণ নয় ইদানিং যে আশা আমি করন বহুত জায়গা গ্রাহক শুনং এক বহু প্রান্তে এই দানের ফলে মতি জ্ঞান গমুক এই দানের ফলে মজিকা খাদ্য রোগ এই দানের ফলে গম জানি হোক গম বোকা রোগ একটি ফলে বানা দুঃখমত ফলে বানা ইদানিং প্রার্থনা নিতুক সারা প্রার্থনা নেবা এভাবে একটাই সামনে ওই গম যারা পূর্ণ হওয়া একটা সরাই সরকার দেবা একটাই সামনে ব্রহ্মলোক দেবা হ্যাঁ আমার এমনি লাগিব যতক্ষণ হয়ে গেল কৃষ্ণ হয় নহব মর বুঝো হইতে গুরুত্বজন নহন নহব নহব গুরুত্বজন হয়ে একদম তাও মনে দেওয়া তবে এর সত্য হয়তো পুনর্জন্ম হবে দুঃখমুক্তি হওয়াতে জেনে যে এই জায়গা নিয়ে কথা বলিব কিন্তু কোন জায়গা নেই নয় মানুষ কথা বলিব নয় দেবতা কথা বলিব নয় ব্রহ্মলোক কথা বলিব তবেই না দুঃখ হয়ে বলিব যদি এ সমস্ত কর্ম আমি নগরী দান হরিও নেই শিল হরিও নেই ভাবনা হরিও নেই তবে চারিও ভাই গরিবুড়ি দুঃখ বাড়িব জন্ম বাড়িব আমার
এই জন্মবাড়িতে মুক্তবাড়ি দেব মুক্তমুখী হইনারি মহান চিত্তে মানব জীবন অথবা দেবতা জীবন অথবা ব্রহ্মলোক যে কোনো একটা জায়গা তুমি জায়গা নেব কম জায়গা আনি তার দাম দে যে জায়গা আনি নয় এই সমস্ত জায়গা আমি যেখানে ভাই হয় না এই মানুষকে বলেন যেখানে ভাই দুর্লভ দেবতা জন্ম দুর্লভ ব্রহ্মও দুর্লভ এই জায়গা আপনি নয় তাহলে পুণ্যবান সত্য হচ্ছে একমাত্র এই জায়গা যেমন দেখা সহ জায়গা আনি থাকতে যারা নির্বাচনের প্রতিপতি আছে দেখিনি এই নানাবাই যেতে সেটা আনি না যাতে ভেঙে বোঝাবে অর্থবিত্ত আগুন তারাই কত টাকা আমার জোয়ারি নির্বাচন তাহলে এই মানবপুরে জায়গা আনি না মানব জন্ম এবারে না সর্বাধিক মানে না ব্রহ্মজন ইন্দ্রা তার হামল তিনি দুর্লভ নিজে জানা হই নয় আমার তো আমার তাই দুটার মধ্যে বাচ্চা হইব যেহেতু আমাদের কোনো শেষ নয় আরও জন্ম আগে এই জন্ম নমালে এটা তো জন্ম জানে দৈত্য ফ্রেশ যোন আমাদের দুঃখ দেয় জন্ম দেয় সত্য দেয় সেই ফ্রেশই জানে নিরেশ নিরে দিবার বিরাট করিবার সাইড করিবার এই সঙ্গে নির্বাণ রক্তর ফ্রেশ দেবা রাসন দেবা রক্ত মধ্যে বানাও করে বানাও করে গুড়ি গুড়ি কালো সংসার এই ক্রাশ করে কাছে দেওয়া হ্যাঁ আমার নির্বাণ এটা লোক দেশ মোহ মান মিষ্টি বিজি বিচা এইটা দৈত্য গ্রাস আমরা দুঃখ দেন শুধু আমার শত্রু আমার যদি আগত সেই শত্রু যখন আমরা বিনষ্ট হয়ে নোৱাৰিব মাৰে হেলে নোৱাৰিব ততদিন পর্যন্ত আমরা দুঃখ রাখবা হত্যা রাখবা সংসার দূরে হয়ে রাখবা এই পুণ্যকর্ম দূরে সেই শত্রু আমার মারে ফেলা হইব তবেই আমার সেই নির্বাণ জন্ম নিয়েই যাব চিরতরে বিনা জমলে বংশলোকনা সামাও জানিব মানে এই সংসার খুব বংশলোকনা আর নয় বোঝাটা পুরো বংশ উঠতে দেয় তারা কবে নেওয়া বোঝা এই ঐতিহ্য ভূমি করে এটা নির্বিয়া এই জন্য নির্বাণ এই যে নির্বাণ নটা পর্যন্ত এই আমাদের চুমুড়ি মারি তোমার যে কোনো শুভ জয় হোক মঙ্গল এই আশীর্বাদ কামনা মেনে মদাসনা শেষ করল সাধু সাধু সাধু